একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারও তো আপিল করার অধিকার আছে। তিনি তো জেল কর্তৃপক্ষের মাধ্যমে সে আপিলটি করেছেন। আমাদের আজকে জানেন যে রামেসা অতি সাম্প্রতিক যে ঘটনা, রামেসা হত্যা মামলার যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি, তারা আইন অনুযায়ী তারা জেল আপিল করেছেন। অর্থাৎ কারাগারের রক্ষকের কারা তত্ত্বাবধায়কের মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তারা আপিল দায়ের করেছেন, যেটাকে আমরা জেল আপিল বলি। সেটি ভিন্ন একটি বেঞ্চে মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আলী এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলাম এই বেঞ্চে এটি আজকে তালিকাভুক্ত ছিল আজকে 35 এবং 36 নম্বর আইটেম হিসেবে। আমি 34 এবং 35 নম্বর আইটেম হিসেবে ছিল। রাষ্ট্রের পক্ষে এই মামলাতে আমি ছিলাম এবং সেখানে আদালত এই দুটি মামলা অ্যাডমিট করেছে। অ্যাডমিট বলতে জেল আপিল মঞ্জুরির আবেদনপত্র অনুমোদন করেছেন এবং আমি আদালতকেও বিনয়ের সঙ্গে বলেছি যে রামেসা হত্যা মামলার পেপার বুক তৈরি করে মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির যে প্রস্তুতি, সেটি সম্পন্ন দ্রুততর হবে যদি আজকের মধ্যেই আপনারা এই আদেশটি যদি স্বাক্ষর করে যদি সংশ্লিষ্ট সেকশনে পাঠিয়ে দেন। আদালত বলেছেন যে আজকেই দুপুরের মধ্যে তারা এই আদেশটি, অর্থাৎ তাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন ব্যক্তি সোহেল এবং স্বপ্না, তাদের আপিল মঞ্জুরির যে আদেশ, জেল আপিল মঞ্জুরির আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামেসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সামগ্রিকভাবে আমরা রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের দায়িত্ব এবং বর্তমান রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালনকারী সরকারও সুবিচার সুনিশ্চিত করতে চাই, প্রকৃত অপরাধীর বিচার করতে চাই এবং যাতে সমাজে কোনো মানুষজন অপরাধ করে পার না পায় সেটা দেখতে চাই এবং যে কোনো রায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকর হোক সেটাও চাই। তো আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের অবস্থানটা আমরা দায়িত্ব পালন করে থাকি অ্যাটর্নি জেনারেল অফিস এবং আমরা আমাদের সে দায়িত্ব পালন করি। আশা করছি এই কারণে কারণ তারও তো একটা আইনগত অধিকার আছে। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারও তো আপিল করার অধিকার আছে। তিনি তো জেল কর্তৃপক্ষের মাধ্যমে সে আপিলটি করেছেন। সুতরাং তার আপিলটা মঞ্জুর হয়েছে এবং সেই আপিলটা মৃত্যুদণ্ডের যে রেফারেন্স তার সঙ্গে একসঙ্গে শুনানি হবে না, সেটা হয়নি। কারণ আপনাকে এটা মনে রাখতে হবে কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির কিন্তু 7 দিন সময় আছে জেল আপিলটি করার। তো তারা সেই জেল আপিলটি 7 দিন পর্যন্ত তাদের তো সেই আইনি বাধ্যবাধকতার যে সময়, সে সময়টুকু তাদেরকে তো দিতে হবে।